কষিয়ে নেব আর নেড়ে দেব। তো প্রায় আরও 7-8 মিনিট সময় নিয়ে আমি এটা রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ গরম পানি। আর এভাবে ধাপে ধাপে যদি এই মাংসটা কষিয়ে রান্না করা হয়, খেতে যে কী পরিমাণ টেস্ট হয়, একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে যখন এই যে বলকটা এসে যাবে, তখন চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে দিয়ে এটা কষিয়ে নেব মোটামুটি 80% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার তো এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 4টা আলু। এবার এই আলুর সাথে মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। এই 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যেন আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে। তো এই তো 5-6 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে এখন তো এর মধ্যে দিয়ে দিলাম আরও বেশ খানিকটা পরিমাণ পানি। মানে আমি কতটুকু ঝোল রাখতে চাই সেই বুঝে পানিটা দিয়েছি। আপনি আপনার পছন্দ মতো পানি দিয়ে দিবেন। আজকে যেহেতু আমি নান রুটি দিয়ে খাওয়ার জন্য এই মাংসটা রান্না করছি, তাই ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। বেশ খানিকটা সময় রান্না করার পরে মাংস তো রান্না করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ, আরও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এই তো আমার তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর মাথার মাংস দিয়ে রুটি, পরাটা অথবা চিতই পিঠা এগুলো খেতে বেশি ভালো লাগে, কারণ এটা একটু না নিহারির মতো একটু আঠালো হয়ে যায়, খেতে বেশ ভালো লাগে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।